এক ছিল টুনটুনি পাখি, একদম চঞ্চল আর বুদ্ধিমান। সে তার ছোট্ট বাসায় খুব আনন্দে থাকত। পাশের গাছে থাকত টিয়া পাখি, যার সবুজ পালক রোদের আলো ঝলমল করত। ঈগল ছিল বনের রাজা, তার তীক্ষ্ণ দৃষ্টি আর শক্তিশালী ডানা সব পাখিদের সম্মান আদায় করত। পেঁচা ছিল জ্ঞানী, রাতের অন্ধকারে সে গল্প বলত অন্য পাখিদের। এই পাখিরা সবাই মিলে একসঙ্গে থাকত, আনন্দ করত আর বনের সৌন্দর্য উপভোগ করত। বনের অন্য প্রান্তে ছিল এক সুন্দর রাজকুমারী, যার মনের মতো সুন্দর হাসি ছিল। রাজকুমারীর সঙ্গে থাকত এক রহস্যময় জার ছিল পরী, তার হাতে ছিল এক জাদুর ছড়ি। একদিন পরী রাজকুমারীকে বলল, চলো আমরা এক নতুন অভিযান করি, যেখানে নতুন কিছু দেখব। রাজকুমারী খুশি হয়ে বলল, হ্যাঁ আমি যেতে চাই, কিন্তু কোথায় যাব? পরী বলল, বনের গভীরে এক আশ্চর্য জায়গা আছে, যেখানে পাখিদের রাজ্য, সেখানে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবে। রাজকুমারী ও পরী রওনা দিল পাখিদের রাজ্যের দিকে। ওদিকে টুনটুনি পাখি একটি দুষ্টু বাঘের কথা শুনেছিল, যে বনের প্রাণীদের আতঙ্কিত করত। টিয়া পাখি বলল, আমাদের কিছু করতে হবে, না হলে সবাই বিপদে পড়বে। ঈগল বলল, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বাঘকে কৌশলে পরাজিত করা সম্ভব। পেঁচা বলল, তাহলে আমরা একটি পরিকল্পনা করি। সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা তৈরি করল। পরীর জাদু আর পাখিদের বুদ্ধিমত্তা একসঙ্গে হলে নিশ্চয়ই তারা বাঘকে থামাতে পারবে। রাজকুমারী ও পরী যখন পাখিদের রাজ্যে পৌঁছাল, তারা সবাইকে একত্রিত করল। পরী বলল, আমাদের শক্তি একত্র করলে কিছুই অসম্ভব নয়। আসুন একসঙ্গে কাজ করি। পাখিরা ও রাজকুমারী পরী মিলে একজোট হয়ে বাঘের বিরুদ্ধে দাঁড়াল। বুদ্ধিমান পেঁচা, সাহসী ঈগল, চঞ্চল টিয়া আর টুনটুনি সবাই নিজেদের ভূমিকা পালন করল। পরীর জাদুর ছড়ির এক আঘাতে বাঘ চমকে উঠল, আর পাখিরা একসঙ্গে আওয়াজ তুলে তাকে ভয় দেখাল। বাঘ বুঝতে পারল একা কারো ওপর অত্যাচার করা সহজ, কিন্তু একসঙ্গে সবাই থাকলে তাকে হার মানতেই হবে। সে ক্ষমা চাইল আর বলল, আমি আর কাউকে ভয় দেখাব না, আমাকে ক্ষমা করো। রাজকুমারী বলল, সত্যিকারের শক্তি আসে একসঙ্গে কাজ করার মধ্যে। আজ আমরা সেটা শিখলাম। সেদিন থেকে পাখির রাজ্য আরও সুন্দর হয়ে উঠল, আর বনের সব প্রাণী একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। পরী বলল, আমাদের বন্ধন এখন আরও শক্তিশালী হল। রাজকুমারী হাসল, এই বন আমাদের সবার ঘর, আমরা একে রক্ষা করব। টুনটুনি পাখি গেয়ে উঠল আনন্দের গান, অন্য পাখিরাও সাথে গলা মিলাল। ঈগল বলল, আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো বিপদই আমাদের কাবু করতে পারবে না। সেই থেকে বনভূমি পরিণত হল এক শান্তি ও ভালোবাসার আশ্রয়ে, যেখানে সবাই একসঙ্গে সুখে বাস করত।